বৃহস্পতিবার মানেই সিম্পল খাবার দাবার, আর যদি হয় এরকম বিভিন্ন রকমের ভর্তা তাহলে তো আর কোনো কথাই নেই। আমার মতো এরকম ভর্তা পাগলদের জন্য আর কি বা লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবজিজ ব্লগের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। বিকাল হতেই চলে গিয়েছিলাম ছাদে। আমার সামান্য কিছু গাছ লাগানো আছে, সেগুলোতে পানি দেওয়ার জন্য। তো পানি দিতে গিয়ে দেখি মাশাআল্লাহ বেশ কিছু টমেটো পেকে আছে, এগুলাকে তুলে নিয়ে আসলাম। আর কিছু নিয়ে এসেছিলাম আমাদের নিজের হাতের বোনা কিছু লাল শাক। তো অনেকগুলো লাল শাক হয়েছে, আমি সামান্য কিছু লাল শাক নিয়ে এসেছি শাকভাজি করার জন্য। আর আমি সবগুলো আইটেমই চুলার মধ্যে রেডি করে নিয়েছি। এখন আমি কিছু শুকনা মরিচ টেলে তার মধ্যে লবণ, পেঁয়াজ আর ধনিয়া পাতা দিয়ে ভালো করে কচলে নিচ্ছি। এতে করে শুকনা মরিচের যে জালটা সেটা পেঁয়াজ মরিচে উঠে আসবে। আর সাথে কিছু দিয়ে দিলাম সরিষার তেল। তো যে কোনো ভর্তাতে তো সরিষার তেল ছাড়া যেন আসল স্বাদই পাওয়া যায় না। তো যাই হোক, আমার এখন পরিমাণ মতো পেঁয়াজ মরিচের মিশ্রণ আর টমেটোটা টেলে রাখা টমেটোটা দিয়ে ভালো করে একটু ডলে নিচ্ছি। তো নিজের গাছের টমেটো ভর্তা বলে কথা, খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো ডলে ভালো করে আমি সরিষার তেল দিয়ে আর একটু দিয়ে নামিয়ে নিচ্ছি। আর এই দিকে আমি একদমই নতুন কিছু রসুনের কোয়া ভালো করে তাওয়াতে টেলে নিয়েছি। এমনভাবে টেলেছি যেন টালার মধ্যে সিদ্ধ হয়ে যায়। তো সিদ্ধ হওয়ার পর এটা নামিয়ে নিয়েছিলাম। এখন এটাকে পরিমাণ মতো পেঁয়াজ মরিচের মিশ্রণের সাথে মেখে আরও কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে আর একটু ডলে নামিয়ে নিলাম। এই তো এদিকে আমার রসুন ভর্তাটা করা কমপ্লিট হয়ে গিয়েছে। একটা বাটিতে উঠিয়ে নিব। আর দিয়ে দিলাম বেগুন এবং পেঁয়াজ মরিচের মিশ্রণটা দিয়ে ভালো করে একটু মেখে নিয়েছি। তারপর কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে এটা আর একটু ভালো করে মেখে একটা বাটিতে উঠিয়ে নিব। তা আমার বাকি রয়ে গিয়েছিল সিমের ভর্তাটা। তো সিমের ভর্তাটার জন্য পেঁয়াজ মরিচের মিশ্রণটা আমার কাছে কম মনে হচ্ছিল। তো সেজন্য আরও কিছুটা পেঁয়াজ মরিচ একসাথে ডলে সিমের ভর্তার জন্য রেডি করে নিচ্ছি। প্রতিদিনের খাবারের পাশাপাশি আমার বাসায় যে কোনো একটা ভর্তা থাকে, কারণ যেহেতু আমরা ভর্তা খেতে অনেক ভালো লাগে সেজন্য রাখি। তো আজকে হঠাৎ করে কেন জানি মনে হলো যে একটু কিছু ভর্তাবাদ করি। আর স্বাভাবিকত আমি চেষ্টা করি বৃহস্পতিবার আসলে খুব সিম্পল রান্নাবান্না এবং খুব সাদামাটা রান্নাবান্না করার। তো সেজন্যই হঠাৎ মনে হলো যেহেতু বৃহস্পতিবার একসাথে কয়েকটা ভর্তা করি। যেহেতু হাজব্যান্ডও ভর্তা লাভার, তো খুব খুশি হবে। তো সেই অনুযায়ী করে ফেললাম 3-4 রকমের ভর্তা। তো এদিকে আমার সিমের ভর্তাটাও কিন্তু মোটামুটি কমপ্লিট। এটা আমি একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। আর এই সিজনে সিমের ভর্তা, টমেটো ভর্তা এবং নতুন আলুর ভর্তাটা খেতে কিন্তু দারুণ লাগে। যদিও আমাদের সচরাচর আলুর ভর্তাটা হরহামেশাই খাওয়া হয়, মানে খুব ঘন ঘনই খাওয়া হয়। সেজন্য আজকে আর আলুর ভর্তা করিনি, শুধু রসুন ভর্তা, টমেটো ভর্তা আর সিমের ভর্তা, বেগুন ভর্তাই করলাম। আর টমেটোগুলা কিন্তু আমার নিজের গাছের টমেটো ছিল। আর ছিল লাল শাকটাও নিজেদের হাতে বোনা লাল শাক ছিল। আর সাথে পাশাপাশি শাকের সাথে খাওয়ার জন্য গাছ থেকে 3-4টে কাঁচামরিচ পেড়ে নিয়ে আসলাম। আমাদের মতো ভর্তা প্রেমীদের কাছে কিন্তু পোলাও রোস্ট কিছুই না এই খাবারগুলোর কাছে। তো প্রতিটা খাবারই দারুণ ছিল আলহামদুলিল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।